আমার পেছনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, যে নেতাকর্মীদের ঢল দেখতে পাচ্ছেন, এটি বেগম খালেদা জিয়ার বাড়ি। এর অবস্থান হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলার ১ নং ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকে ফেনী ১ আসনে তার মনোনয়ন পাওয়ার পর থেকে এখানে প্রতিটি ঘরে ঘরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। আমরা দেখেছি গতকালকে এখানকার যে অর্থাৎ ফেনী ১ আসনে ৩টি উপজেলা রয়েছে, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, এই ৩টি উপজেলায় একযোগে গতকাল রাতে এখানে আনন্দ মিছিল হয়েছে। আজকে ঠিক বেগম খালেদা জিয়ার এটি হচ্ছে পৈতৃক বাড়ি। এখানে তিনি বেশ কয়েকবার এসেছেন, সর্বশেষ ২০০৮ সালেও তিনি এই বাড়িতে এসেছেন। ঠিক সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এখানে আজকে নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল করবে, তারা একত্রিত হয়েছে এই বাড়ির উঠোনে। আমরা দেখেছি ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু এখানে এসে উপস্থিত হয়েছেন এই মিছিলে অংশ নিতে, এবং আমরা ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করছেন, বেগম খালেদা জিয়ার জয় তার জয়, এবং নেতা কর্মীরাও জানিয়েছেন। এখানকার যা আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে, তারা বলেছে এখান থেকে এই আসন থেকে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া ৫ বার নির্বাচিত হয়েছেন, এবং এবারে তারা প্রত্যয় ব্যক্ত করেছে গত ৫ বারের চেয়ে দ্বিগুণ বেশি ভোটে এখানে বেগম জিয়াকে তারা নির্বাচিত করবেন। দেখতে পাচ্ছেন এখানকার প্রত্যেকটি ঘরে ঘরে, গ্রামগঞ্জে, আনাচে কানাচে গতকালকে খালেদা জিয়ার নাম ঘোষণা করার পর থেকেই বইছে আনন্দের জোয়ার। ঠিক এই যে বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটির উঠোনে ১৬ বছর পর্যন্ত কোনো নেতাকর্মীরা এখানে এভাবে সমাবেত হতে পারেনি, এবং বাড়ির যে মূল ফটক এটিও বন্ধ ছিল। ৫ আগস্ট পরবর্তী এই ফটকটি খুলে দেওয়া হয়, এবং আজকে এখানে নেতা কর্মীদের পদচারণায় এখানে মুখরিত হয়েছে। আপনাদেরকে যেমনটা জানিয়ে দিতে চাই, ফেনী ১ থেকে মনোনয়ন পেয়েছে বেগম খালেদা জিয়া, ফেনী ২ থেকে মনোনয়ন পেয়েছে অধ্যাপক জয়নাল আবেদিন, এবং ৩ থেকে মনোনয়ন পেয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল বিন্টু। দেখতে পাচ্ছেন এখানে আজকে একটি আনন্দ মিছিল বের হচ্ছে, এবং নেতা কর্মীরা এখানে বিভিন্ন দিক থেকে এসে সকাল থেকে একত্রিত হয়েছে। মুন্সি রফিকুল আলম মজনুর নেতৃত্বে এখানে যে মিছিলটি এখন অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরো বেশ কিছু নেতা কর্মীর সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে বেগম খালেদা জিয়া এখানে এই আসনে আসতে হবে না, উনি না আসলেও ওনাকে বিপুল ভোটে এখানকার যারা নেতা কর্মী আছে, সাধারণ মানুষ আছে, তারা কিন্তু ওনাকে বিজয়ী করবে বিপুল ভোটে, এমনটা আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সর্বশেষ ২০০৮ সালে বেগম খালেদা জিয়া ফেনী ১ আসন থেকে ২,১৪,০০০ ভোট পেয়ে এখান থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র ৫৪,০০০ ভোট। এবার এই আসন থেকে আবারও বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে, এবং ঘোষণার পর থেকে এখানে আমরা দেখেছি ফেনী ১ জুড়ে তার ৩টি উপজেলা রয়েছে, সেই ৩টি উপজেলাতে নেতাকর্মীরা আনন্দের জোয়ারে ভাসছেন, এবং তারা মিছিল করছেন, আনন্দ মিছিল করছেন। সবকিছু মিলিয়ে এখানে সাজ রব উঠেছে, এবং বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই এখানে নেতা কর্মীরা বেশ উজ্জীবিত, এবং যে কোনো সময়ের থেকে তারা বেশ চাঙ্গা হয়ে এখানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং দেখতেই পাচ্ছেন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস থেকে এই মুহূর্তে একটি আনন্দ মিছিল বের হচ্ছে, এবং এই আনন্দ মিছিলে আমরা দেখেছি মোটর সাইকেল, সিএনজি যোগে বিভিন্ন দিক থেকে এখানে একত্রিত হয়েছে। ফেনীর আরো যে ২টি উপজেলা আছে ফুলগাজী ছাড়াও, সেই ২টি উপজেলা থেকে আমরা দেখেছি আবাল বৃদ্ধ বনিতা তারা এখানে এসে মিছিলে অংশ নিয়েছে, এবং বেগম খালেদা জিয়াকে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার প্রত্যয় নিয়ে তারা এখানে কাজ করবে, এমনটা কিন্তু ঘোষণা দিয়েছে। তো এই ছিল আসলে ফেনীর ফুলগাজী ১ আসন থেকে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে আমার হাতে থাকা সর্বশেষ।